সুন্দরবনকে রক্ষার জন্য বা সুন্দরবনকে বাঁচানোর জন্য সারা পৃথিবী এগিয়ে আসছে। কেন এগিয়ে আসছে? যে এই সুন্দরবন কারো ব্যক্তিগত বা কারো, আমরা বলি আমাদের ঠিকই, কিন্তু বাতাসে যখন অক্সিজেন বেশি যায় তখন ওর কোনো সীমা পরিসীমা থাকে না, ওটা তো দেশের বাইরেও চলে যায়। একই সাথে আসলে উপকূলীয় এলাকায় তো বেশ কিছু প্রতিবন্ধকতা সবসময় থাকে, এটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনি তো আমি চাইলে আপনার এই এলাকা ছেড়ে চলে যেতে পারবো, পরিবর্তন করতে পারবো, কিন্তু এটা আপনাদেরই এলাকা, আপনারা চাইলে এখান থেকে চলে যেতে পারবেন না। তো এই এলাকাটাকে যাকে যেভাবে সুন্দর করা যায় আর কি, আপনার বসবাসের জন্য উপযোগী করে তোলা যায়, এই লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন। আমি কয়েকদিন আগে যেটা দেখলাম যে গর্ত করতে গিয়ে দেখলাম সেখানে 3-4 ফুট মাটির নিচেও পলিথিন পাওয়া যাচ্ছে। ওগুলো আমরা ফেলিনি, কিন্তু আমাদের আগে যারা এই সমস্ত এলাকায় ছিল তারা ফেলেছে। এগুলো বহু বছর যুগ যুগ ধরে থেকে যায় মাটির নিচে, অক্ষত অবস্থায় থাকে বলা যায়। তো আমরা এই বিষয়গুলো ইতিপূর্বে যে সমস্ত সভায় সংশোধন করেছে, রূপান্তর করেছে, সেই সব একটু পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের বিষয়ে বন্ধ করতে হবে। গভর্নমেন্টকে ডিসিশন নিতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে। হবে না বলতে কোনো শব্দ নেই। আগে আমরা কাগজের সময় বাজারকে বেচা কিনা করিনি, পলিব্যাগ বাদ যখন ছিল না সেই পাকিস্তান আমল থেকে আমরা তো কিসে বাজার করেছি, চটের ব্যাগ। আজকে সেটা সম্ভব? 100 বার সম্ভব। এই সমস্ত ফালতু কথা বলে ওই সমস্ত জায়গায় বসে সরকারের বিভিন্ন সময় নষ্ট করে, কোটি কোটি টাকা নষ্ট করে এই সমস্ত প্রোগ্রাম করে, তারপরে যে হয় না, সময় দেয় 6 মাস 9 মাস, কোনো সময় লাগে না, 3 মাসের মধ্যে বন্ধ করা সম্ভব। Voice of Tiger.